দিয়ে দিলাম, ওটাও একটা আমল। মসজিদে 10 টাকা দিলাম, এটাও একটা আমল। ওইখানে 10 টাকা দিলাম, ওইটাও একটা আমল। তবে এটা সওয়াব, ওটা সওয়াব নয়। আলহামদুলিল্লাহ। আজকে এই মূল্যবান সময়ের মধ্যে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো হালাল উপার্জন। এর আগে কিন্তু আপনারা অনেক শুনেছেন। রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তোরা টেনশন করিস না রিজিক নিয়ে, রিজিকের মালিক আমি আল্লাহ। যত ছেলে মেয়ে আছে তাদেরকে কি খাওয়াতে হবে, কি খেতে হবে তার ব্যবস্থা আমি করে দেব। তোরা সবাই আপনার জমিনে বাবা
তার বাড়িতেও ঠিক টাইমে খাওয়ার হচ্ছে। একজন নামাজি, তার বাড়িতেও ঠিক টাইমে খাওয়ার হচ্ছে। একজন সুদখোর, তার বাড়িতেও খাওয়ার হচ্ছে। একজন নেশাখোর, তার বাড়িতেও খাওয়ার হচ্ছে। একজন জেনাখোর, তার বাড়িতেও খাওয়ার হচ্ছে। আল্লাহ বলেছেন নামাজ আদায় করিস না, সুদ খাস, নেশাগ্রস্ত দ্রব্য পান করিস,
কি বলছে বৈধ বস্তুরা আহার করো ওয়ামাল সালিহা নেক আমল করো তার মানে আমলের ভিতরে সৎ ও অসৎ রয়েছে এখন মসজিদে আমি 10 টাকা দান করলাম এটা একটা আমল আর মেলাতে গিয়ে একটা মেয়ে ড্যান্স করছে ড্যান্সটা দেখছি দেখতে দেখতে ওরে সুবহানাল্লাহ শ্বশুরের মেয়ে যে ড্যান্স করলো না মনটা জড়িয়ে গেল বাহ 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 কখন থেকে বের করে 10 টাকা দিয়ে দিলাম ওটা একটা আমল মসজিদে 10 টাকা দিলাম এটা একটা আমল ওইখানে 10 টাকা দিলাম ওইটা একটা আমল তবে এটা সওয়াব ওটা সওয়াব নয় মসজিদে সাজদা করলাম এটা একটা আমল আর মাজারে গিয়ে সাজদা করলাম ওটা একটা আমল তবে এই আমলটা সওয়াব ওই আমলটা সওয়াব নয় ফকির মিসকিনকে দান করলাম আর রাস্তায় চলতে চলতে দেখলাম যে হিন্দুরা পূজার জন্য চাঁদা উঠাচ্ছে টাকা নিচ্ছে তাদেরকে আমি 10 টাকা দিয়ে দিলাম এটা হলো সওয়াব ওটা হলো অসওয়াব ওই জন্য আল্লাহ বললেন ওয়ামাল সালিহা তোমরা সৎ আমল করো কেননা আমলের ভিতরেও সৎ অসৎ রয়েছে হ্যাঁ যেটা বলছিলাম হারাম খেয়ে ইবাদত কবুল হবে না জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসকারা কাসীরুহু কামালিলুহু হারাম যে বস্তুটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প হলো হারাম কুল্লু মুসকিন হারাম সমস্ত নেশাদার দ্রব্য হারাম
তিনি পবিত্র ছাড়া গ্রহণ করে না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ পবিত্রতার নির্দেশ দিয়েছেন, রাসূলগণকে তার আদেশ করেছেন, মুমিনদেরকেও তার একই আদেশ করেছেন। এমন সময় আল্লাহ নবী এক ব্যক্তির কথা বললেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সামারা আকবারা ইয়ামুদু ইয়াদাইহি আস-সামা। এক ব্যক্তি দূর দূরান্ত থেকে সফর করছিল, মাথার চুলগুলো এলোমেলো, পুরো দেহতে ধুলাবালি লেগে আছে। এমন সময় আসমানের দিকে দুই হাত তুলে বলছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আল্লাহ, হে আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে, কিন্তু ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্য হলো হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হলো হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হলো হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ হলো হারাম। ফাআল্লা ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কিভাবে আল্লাহ কবুল করবে? কত সমস্তগুলি হারাম। অতএব হারাম খেয়ে ইবাদত কবুল হবে না, আল্লাহ দরবারে কবুল হবে না। যারা নেশাদার দ্রব্য পান করছে, তারা যতই বলুক না কেন যে আমি ছাড়তে পারি না, কোনো উপায় নাই, ছাড়তেই হবে, আর না হলে জাহান্নাম উপস্থিত আছে। যতই চেষ্টা করে, যতই বলেন যে আমি পারি না, এ কথা কোনো শোনাই হবে না, ছাড়তেই হবে। আর না ছাড়তে কোনো উপায় নাই। যতদিন বেঁচে আছেন ততদিন শান্তি, মরে গেলেই শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা তুকবালু সালাতুন বিল গুলুল।
থাকবে, যে সুদের টাকা কি করে সবাই এক সমান। অতএব আল্লাহ নবী বলেছেন এমন একটা যুগ আসবে যে সে ইনকাম করবে হারাম না হারাম সে নিজেও জানে না, সে হালাল ইনকাম করলো না হারাম সে কাউকে পরোয়া করবে না, আর সে হারাম খেয়ে ইবাদত কবুল হবে না। জি আল্লাহ নবী বলেছে যাদের কথা সরাসরি বলা হয়েছে যে জাহান্নামে, তাদের মধ্যে এক ব্যক্তি হলো যে সুদ খায় সুদের না। জি যারা লোনের টাকা নেই, যারা দল করে, যে মেয়েরা দল করে, যারা লোনের টাকা নেই, এইগুলো সমস্ত টাকা হারাম, এইগুলো সমস্ত টাকা আহার করে ইবাদত কবুল হবে না। আমি বলে দিচ্ছি এইগুলো টাকা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নবী বলেছেন যে দিরহাম রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিয়া। আল্লাহ নবী বলেছেন কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করার চাইতেও কঠিন হবে। সুদটা খারাপ লাগলেও বলতে বাধ্য, কেননা অপারেশন করতে গেলে লুঙ্গি খুলতেই হবে। কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করার চাইতেও কঠিন হবে। আর যারা লোন নিয়ে দল করে তাদের সমস্ত টাকাটাই সুদের টাকা, তাহলে তারা কত বড় বিপদে রয়েছে তাদের কোনো ধারণা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর-রিবা সাবউনা জুজআন আইসারুহা আইয়ানতিহার রাজুলা উম্মা। আল্লাহ নবী বলেছেন সুদের 70টি ভাগ রয়েছে, তার মধ্যে সবচাইতে নিম্ন সাধারণ ছোট স্তর হলো নিজের মাকে বিবাহ করা, নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহ। তাহলে সুদ কত বড় পাপ, সুদ কত বড় গুনাহ যে নিজের মাকে বিয়ে করবে, নিজের মায়ের সাথে জেনা করবে, যা পাপ চাইতেও কঠিন এই সুদের টাকা খাওয়া। অতএব সুদ খাওয়া, সুদের টাকা নেওয়া, এই টাকাকে আহার করা করে ইবাদত কবুল হবে না। আপনাকে হালাল উপার্জন করতে হবে। যদি আপনি বুঝেন, যদি আপনার জ্ঞান হয়, যদি আপনার জ্ঞান হয়, এই কথাটি শুনে যদি আপনার কিছু পরিবর্তন হয়, তাহলে আজকেই এইগুলোকে লাভ মেরে ত্যাগ করে দেন। কেননা যতদিন বেঁচে আছেন ততদিন শান্তি, মরে গেলেই তোমার আদব শুরু হয়ে যাবে। যেহেতু হালাল ইনকাম না হলে, হালাল রুজি না হলে ইবাদত কবুল হবে না, হবে না। যে কোনো মূল্যে আমাদেরকে হালাল ইবাদত, হালাল ইনকাম করতে হবে। এটা মনে করিয়েন না যে আমি সুদ খাই, আমি জেনা করে বেড়াই, আমি নেশা দ্রব্য পান করি, আর আমার বিবি নামাজ পড়ে, আদায় করে, রোজা রাখে, তার ঘরে চলে আমি জান্নাতে চলে যাব, তা কোনোদিন হবে না। আর মেয়েরাও যদি এটা না ভাবে যে আমার স্বামী নামাজ আদায় করে, আমার স্বামী হাজি, আমি নামাজ না পড়লে কি হবে, আমার স্বামীর ঘরে চলে জান্নাত চলে যাব, এটা কিন্তু হবে না। আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রোজ কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে পালাবে, বোন বোনকে দেখে পালাবে, মা ছেলেকে দেখে পালাবে, ছেলে মাকে দেখে পালাবে, স্বামী বিবিকে দেখে পালাবে, বিবি স্বামীকে দেখে পালাবে। কেউ কাউকে একটা নেকি দেবে না, কেউ কারো উপকার করবে না। নিজের আমল নিজের কাছে। অতএব যেই এরকম ধারণা করে সে ধারণা চেঞ্জ করেন। আল্লাহ তাআলা যেন বুঝান।
তৌফিক দান করেন আল্লাহ আমিন। এখান থেকে বক্তব্য লিখতে হচ্ছে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।